আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত প্রাগৈতিহাসিক যুগের এক স্থাপত্যিক শিল্প, যেটাকে আমরা লালকুঠি বলে থাকি। লালকুঠি 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ বেরিং নর্থব্রুক ঢাকা সফরে এলে এ সফরকে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়। এখানে একটি নাট্যালয় রয়েছে। তৎকালীন ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল। তবে বিল্ডিংটির রং লাল হওয়ার কারণে পরবর্তীতে লালকুঠি নামে বেশি বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে আমরা অবশেষে চলে আসলাম সেই ঐতিহাসিক লালকুঠি। বর্তমানে এই লালকুঠি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এবং এটাকে আরো যথাযথ সংরক্ষণের জন্য কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এটাকে আরো একটু দৃষ্টিনন্দন করার জন্য কাজ এগিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা দেখতে এতটাই ভালো লাগার, এখানে গেলে সেই যুগের কথা মনে পড়ে যায়। তখনকার স্থাপত্য শিল্প যে এত এত গর্জিয়াস ছিল, এই বিল্ডিংটা না দেখলে আসলে বোঝার উপায় নেই। তবে এখন যে রূপ দেখা যাচ্ছে, এটি আসলে এখন একটা পুনর্নির্মাণ কাজ চলতেছে। এটাকে আরো একটু মডিফিকেশন করা হচ্ছে। তবে এই বিল্ডিংটি 1872 সালে নির্মিত হলেও এখন 2024 সালেও বিল্ডিংটির যে স্থাপত্য স্টাইল, এটার যে নির্মাণ কৌশল, সবকিছু মনোমুগ্ধকর। সত্যিই একদম প্রাণবন্ত। এখানে গেলে মনটা ভালো হয়ে যায়। আশা করতেছি, আমি ওনাদের সাথে কথা বললাম, ওনারা খুব দ্রুতই এটাকে দৃষ্টিনন্দন এবং দর্শনার্থীদের ভিজিটের জন্য এটাকে প্রস্তুত করা হবে। আর এটা সত্যি আমার মনে হয় যে এটাকে যারা একবার ভিজিট করবে, তাদের সেই যুগের কথা, সেই সময়ের কথা, এখানে কত ইতিহাস, কত স্মৃতি বিচরিত, এটা তাদের হয়তো সে বইয়ে পড়া ব্যাপারগুলো এখানে সে অনুমান করার জন্য সহজ হবে। এই ভবনটি 1879 সালের শেষের দিকে নর্থব্রুক হলের নির্মাণ কাজ শেষ হয়। আর তখনকার রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী হলটি নির্মাণের জন্য 10,000 টাকা দান করেন। তবে ভবনটি 1880 সালের 25শে মে উদ্বোধন করা হয়। সে সময় ঢাকা কমিশনার নর্থব্রুক হলের উদ্বোধন করেন। তৎকালীন পদস্থ রাজকর্মচারী ও ধনাঢ্য ব্যক্তিদের সভা ও অন্যান্য অনুষ্ঠান কার্যক্রম এই ভবনে আয়োজন করা হতো। পরবর্তী সময়ে নর্থব্রুক হলের নাম অনুসারে সংলগ্ন সড়কের নাম করা হয় নর্থব্রুক হল রোড। 1882 সালে ভবনটি টাউন হল থেকে পাঠাগারে রূপান্তরিত করা হয়। এর সাথে জনসন হল নামে একটি ক্লাব ঘর সংযুক্ত করা হয়। স্বল্প সংখ্যক বই নিয়ে পাঠাগারটির যাত্রা শুরু হলে কয়েক বছরের মধ্যেই এর বই সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়। 1887 সালে এই পাঠাগারের জন্য বিলেত থেকে বই আনা হয়েছিল। আরও একটি ইতিহাস জড়িয়ে রয়েছে। 1926 সালের 8 ফেব্রুয়ারি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা পৌরসভা সংবর্ধনা দিয়েছিলেন। আমাদের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন এই নর্থব্রুক হল বা লালকুঠি। বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজ ঘাটে অবস্থিত এই নর্থব্রুক হল, যা বর্তমানে স্থানীয়ভাবে লালকুঠি নামে পরিচিত হয়ে উঠেছে। বর্তমান গতিতে এই লালকুঠির পুনর্নির্মাণ কাজ